এটা যাবে কোথায়? এইখানে। বেশি স্পিড যায়। এখন আসো আমরা দেখি। সো চ্যানেল 2 এর যেটা যদি দেখো, ওর এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ানটা অফ করে দিই, তাইলে বুঝো। এখানে কিন্তু ওয়েভ আছে, নাই কিন্তু আমরা ও যেটা করছে অলমোস্ট স্মুথ করে ফেলছে জিনিসটা। মানে একদম সোজা লাইনের মতো মানে ফেলছে। বুঝতে পারছো কি বলছি? হুম? এখন আমরা ভোল্টেজ যদি মাপি তাইলে বুঝতে পারবো। এটা ভোল্ট মোডে দাও। এখন ধরো, দেখছো ভোল্টেজ বেড়ে গেছে না? ক্লিয়ার? বুঝছো কি হয়েছে? ওইটাকে এখন কনভার্ট করে নিয়ে চলে গেছে। তো আমার ভিআরএমএস ওইখানে কত আসছিল ইনপুটে মনে আছে? 4 পয়েন্ট সামথিং আসছিল। না না ইনপুটের 4 পয়েন্ট সামথিং আসছিল। সো ওইটাই কিন্তু তুমি দেখো অলমোস্ট পেয়ে গেছো না? 100% হয় নাই। ওইটা হয়ে যাচ্ছে। সো ইনপুট তুমি যা দিছো অলমোস্ট তাই পেয়েছো। এটা লিখে রাখো, এটা কত আসছে? 4.37। এটা ওইটা ক্যাপাসিটর ডিসি ভোল্টেজ 4.37 আর ওমেগা নাই স্যার। ওকে। এখন আসো আমরা ইনপুটটা দেখি। ইনপুটের আরএমএস আর এটা সেম হয়ে যাবে প্রায়। অলমোস্ট সেম আসবে। তো কিছু করতে যাই এটা পরে দেখো 4.15 ভোল্ট আসছে। কি দিয়ে দিন স্যার? অলমোস্ট কাছাকাছি না? এটা এখানে না, এইটা এটা না, এইখানে সব এইখানে 1.15। এটা তো সবার জন্য সেম 4.15। ডিসি কারেন্ট আর এখন হচ্ছিল আউটপুটটা মাপবা। এটা কিসের জন্য? আউটপুটের। আউটপুটটা আবার কানেক্ট করো। সো ভালো হয় আগে ইনপুট মাপবা দেন আউটপুট। নাহলে গ্রাউন্ডিং এর ইস্যুর জন্য রিডিং ভেজাল হয়ে যাচ্ছে এক্সপেরিমেন্ট। ভেজাল তো হবে, কিছু করার নেই। এটা একসাথে করতে পারার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি আমরা করতে পারতেছি না। এটা দেন না করে আগে এইটাই দেব। এটা আমাদের তাহলে এটাই দিয়ে দেন। স্যার ওই পাশের ল্যাবে কি এটা ঠিক হতো? না, পাশেরটা আরো খারাপ আর হবে। নষ্ট হতে পারে। ওটাই গেলে ভালো হতো। সো এখন দেখো এটার রিপল ভোল্টেজ কত আসছে? 40.0 মিলিভোল্ট। ক্লিয়ার? এটা এখানে যাবে। স্যার কি So ripple voltage source 2 and সোর্স source 1. আরএমএস সোর্স পাম। সো এখন রিপল ভোল্টেজের এই ক্যালকুলেশনটা করি। 4.